2025 সালে মে মাসের শেষ প্রান্তে শেষ সপ্তাহ আমরা যদি সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে দেখা যাবে যে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এই সময়টা যে খারাপ ফল বা অনেক সময় সুফলতা ফল তার হওয়ার কথা ছিল সেখান থেকে সে রেহাই পাবে। কারণ হচ্ছে রাহুর উপরে বৃহস্পতি নবম দৃষ্টির প্রভাব তার জীবনে নতুন মোড় ঘুরিয়ে দেবে, তার পরিকল্পনা বাস্তবায়নের দিকে দেবে, তার দ্বার উন্মুক্ত করে তুলবে। অংশীদারিত্ব ব্যবসায় বিশেষ করে তা হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও বাড়িয়ে তুলবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। আর্থিক দিকেও সে সুফলতা পাবে এবং কর্মস্থলে এবং কর্মসংস্থানের পথও সে খুঁজে পাবে। বিবাহিত জীবনে ছোটোখাটো বিবাদ যা ছিল স্বামী স্ত্রীর মধ্যে সে বিবাদ এবং বিবাহিত জীবনের শ্বশুরবাড়ির সঙ্গেও যে বিবাদ ছিল সে বিবাদকে সমাপ্ত হতে চলছে। এর কারণ হচ্ছে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার রাহুর উপরে গুরুর দৃষ্টি পড়ার কারণে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সুফলতা পাবে। কারণ 18ই মে 14ই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, 18ই মে কুম্ভ রাশিতে বক্রী হয়ে গোচর করবে, যার ফলে এই পরিস্থিতিতে মিথুন রাশিতে বসে বৃহস্পতি নবম দৃষ্টিতে রাহুর উপর পড়বে, যার কারণে সিংহ রাশির আপনার জীবনে অর্থের বৃষ্টি দিকে ধাবিত হবে। কারণ তার আর্থিক লাভ সে যেমন ঘরে তুলতে পারবে, তেমনি কারণ জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে রাহু মানুষের জীবনে রাহুর একটা প্রভাব কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণের অনেক বিতর্কের মুখে অনেক আশাহত এবং তার ব্যবসা বাণিজ্যের যে জটিলতা এবং পারিবারিক জীবনে যে জটিলতা এবং তার প্রেম জীবনের যে জটিলতা, শিক্ষার জীবনে যে জটিলতার সৃষ্টি হচ্ছিল তা কিন্তু সমাপ্তি হতে চলছে। 18ই মের পর আপনার রাহুর উপরে আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি পতিত হবে, যার কারণে রাহু সবসময় মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখে। এই কথাটা মনে রাখতে হবে, বিভ্রান্তির মধ্যে রাখে, অনিশ্চয়তার মধ্যে রাখে, ঘোর পাকের মধ্যে ফেলে এবং মানহানি ঘটায় এবং তাকে সম্মানহানির শেষ পর্যন্ত তাকে নিয়ে যায়, তাকে বিভ্রান্তির মধ্যে ফেলে, মানসিক কষ্টের মধ্যে তাকে ফেলে। সেখান থেকে আস্তে আস্তে রাহু তার হ্রাস করতে থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতি 18ই মে দেবগুরু বৃহস্পতি নবম স্থানে রাহুর উপরে পতিত হতে চলছে। এই নবম ঘরে তার ভাগ্য উন্নতিটা সিংহ রাশি জাতক জাতিকাগণ করতে পারবে। কারণ রবির একটা প্রভাব মেষ রাশি থেকে বৃষ রাশিতে পতিত হওয়ার কারণে মেষ রাশি এবং রবির একটা শক্তিশালী, রবিকে যেহেতু আপনার শক্তিশালী গ্রহ বলা হয় এবং আপনার দেখা যায় যে এই যে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার অনেক ক্ষেত্রেই তারা সুফলতা যে পাবে তার অনেক কারণ আছে। কারণ সিংহ রাশি জাতক জাতিকাগণ একটু ব্যস্ত চাপ পূর্ণ হতে পারে, কারণ আর্থিক ক্ষতি হতে পারে। এই সত্ত্বেও তার নতুন উৎস সে খুঁজে পাবে, কারণ তার উপরে আপনার পতিত হয়েছে দুরন্ত সাফল্যতা এবং আর্থিক লাভের দিকে যে ধাবিত হবে গ্রহগুলি। কারণ জানি যে এই আজ থেকে যে চ্যালেঞ্জের মোকাবিলা করতে সিংহ রাশির জাতক জাতিকাগণ করতে পারবে এবং নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং সে নানান তার ট্র্যাজেডি, মানহানি, অপমান, অপদস্থ যে হওয়ার কথা ছিল সেখান তার হ্রাসটা পেতে শুরু করবে, আকর্ষণ পেতে শুরু আর্থিক ক্ষেত্রে এবং সরকারি পরিষেবা আইনগত যুক্ত যে সমস্ত কর্মকাণ্ড ঝইঝামেলার মধ্যে ছিল তাও পরিসমাপ্তি ঘটবে। কারণ সূর্য রাজার ন্যায়, কারণ সূর্য সিংহ রাশিকে এমনি আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, সূর্যের প্রিয় ঘর হওয়ার কারণে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তার ভোগ বিলাসের মধ্য দিয়েই তারা কিন্তু ধাবিত হবে। এর অনেক কারণ আছে। কারণটা হলো
বিশেষ করে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কেন কী কারণে করবে, কারণ 18ই মে আপনার রাহুর উপরে আপনার কিন্তু দৃষ্টি পড়তে চলছে আপনার দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে জাতক ও জাতিকাগণের আপনার সৌভাগ্য, তার কিন্তু নতুন চাকরি বাকরি পেতেও সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি। সিংহরাশি জাতকদের যদি 2025 সাল কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা নিয়ে আসবে, কারণ সপ্তম ঘরে অবস্থান করছে শনি। এই সপ্তম ঘরে, যার কারণে অংশীদারিত্বমূলক প্রকল্প কাজ সে সুন্দর মতো করতে পারবে। অনুকূল একটা পরিবেশ এবং মানসিক দৃঢ়তা, সাহস তার বেড়ে যাবে, যার কারণে পেশাগত উন্নতি অর্জন করতে সিংহ রাশির জাতক জাতিকাগণ কিন্তু করতে পারবে, কারণ দেবগুরু বৃহস্পতি 10ম ঘরে অবস্থানে করে ঊর্ধ্বতন সমর্থন ও স্বীকৃতি পদোন্নতির সম্ভাবনা করবে। 18ই মে রাহুর উপরে আপনার দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি পতিত হওয়ার কারণে তার যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেটা ক্রমশ হ্রাস পাবে। তার মানহানির হাত থেকে সে রক্ষা পাবে, বিভ্রান্তির হাত থেকে সে রক্ষা পাবে, তেমনি চক্রান্তের হাত থেকে সে রক্ষা পাবে এবং দৃঢ় প্রকল্প করার যে বাধাপ্রাপ্ত হওয়ার মুখে ছিল সেখান থেকেও সে হ্রাস পাবে। তার এক কথা আমরা বলবো, তাকে সে তার পরিকল্পনা বাস্তবায়নের দিকে সুন্দরভাবে সে সমাপ্ত করতে পারবে এবং যে সমস্ত টুকটাক সমস্যার মুখে পড়েছে সে সমস্যার সমাধান করে একটা নতুন অধ্যায়ের দিকে সে ধাবিত হবে। কারণ 29শে মার্চ শনি তার আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে। এই সময় একটু সতর্কতা প্রয়োজন, কারণ চতুর্থ ঘর শনির অবস্থানের ফলে কর্মস্থানে আপনার লুকানো চ্যালেঞ্জ, লুকানো শত্রুর আপনার একটু চাঙ্গা দিয়ে উঠতে পারে, যার কারণে একটু বিতর্ক বা সমস্যার মুখে আপনি পড়লেও সেখান থেকেও আপনি পরিত্রাণ আপনাকে করবে। আপনার যখনই রাহুর উপরে আপনার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা পড়বে, তখন সেখানে হাত থেকে আপনার দেবগুরু বৃহস্পতি থাকার কারণে শনি এবং রাহু টোটালি তারা চুপচাপ থাকবে এবং খারাপ তো করবেই না, চেষ্টা করবে তারা ভালো করার, যার কারণে বাধার সম্মুখীন হওয়া সম্ভাবনা আপনার বেড়ে যাওয়ার কথা ছিল সেটা বাড়বে না। আপনার ভুল তথ্য, যারা আপনার সম্পর্কে মিথ্যা অপবাদ বা প্রভাকাণ্ড ছড়াচ্ছিল, তারা সেটা ভুল প্রমাণিত আপনি করতে পারবেন, কারণ 14ই মে দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে প্রবেশ করে আপনার আয়, বাণিজ্য, যশ, খ্যাতি, প্রতিপত্তি আপনাকে কিন্তু বাড়িয়ে তুলবে এবং আয় বৃদ্ধির যে সম্ভাবনা সেটাই সে তৈরি করবে এবং অপ্রত্যাশিত চাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থ, বিষয় সম্পত্তি পাওয়ারও একটা সম্ভাবনা আছে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণে। এক কথায় বলবো, আপনার বিশেষ করে 15ই মের পর সিংহ রাশি জাতক ও জাতিকাগণের অর্থের বৃষ্টির দিকে সে ধাবিত হবে। যে কাজেই 18ই মের পর তার আর কোনো বাধা বিপত্তি রাহু যা করার কথা ছিল তা ক্রমশই সে হ্রাস করবে, যার কারণে 20শে মের পর তার অর্থনৈতিক হার, কর্মস্থলে যে সমস্যা সেটা সমাধান সে করে সমস্ত বাধা বিপত্তি সমাধান করে সক্ষম হবে এবং 20শে মের পর তার কর্মে বাধা পাবে না, শিক্ষায় বাধা পাবে না, একের পর এক উন্নতির দিকে সে ধাবিত হতে সক্ষম হবে এবং অর্থনৈতিকভাবেও যে 2025 সালে অর্থনৈতিক একটা ভালোভাবে সে শুরু করতে পারবে, প্রাপ্তি সুযোগ সুবিধা সে লাভ করবে এবং সিংহরাশির জাতক জাতিকাগণ আপনার মহার্ঘ সামগ্রীও কিনতে সে পারেন এবং বাড়ি মেরামত করে নতুন বিষয় সম্পত্তি ক্রয় সে করতে পারে এবং পুরনো বাড়ি ঠিকঠাকও সে করতে পারে। নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সে দারুণ সফলতা সে অর্জন করতে সক্ষম হবে। তাছাড়াও আপনার মে এবং জুন মাসে তার অগ্রগতির ধারাটা আরও বেড়ে রাখতে হবে। সিংহ রাশি তার ঘরে বসে 12টা রাশিকে সিংহের মতোই সে শাসন করতে পারবে, কারণ 27টা নক্ষত্র 9টা রাশির উপরে নির্ভরশীল। প্রতিটা রাশি 3টা নক্ষত্র, প্রধানত 3টি নক্ষত্রের উপর ভারসাম্যতা বজায় রেখেই সে চলে এবং
এই যে আপনি সিংহ রাশি আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে রবি, তার ভালো মন্দ, এই যে বর্তমানে রবি রাজার ন্যায় অবস্থান করছে, আপনার যেহেতু মেষ রাশি ছেড়ে সে বৃষ রাশিতে অবস্থান করার সঙ্গে সঙ্গে তার জ্ঞান বুদ্ধি বিবেক কৌশল ধারাটাই বেড়ে যাবে। 18ই মে রাহুতে আপনার বৃহস্পতির একটা দৃষ্টি পড়ার কারণে, রাহুকে বলা হয় অনার্থক গ্রহ। রাহু সবসময় সে অনার্থক করে এবং ভালো রাহুকে বলা হয় 18ই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে রাহুর উপরে মিথুন রাশিতে বসে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে এবং রাহু বৃহস্পতির এই অবস্থানে কিছু পরিবর্তনের জন্য পরিবর্তন পদক্ষেপ হিসাবে প্রমাণিত হবে এবং যার কারণে এই দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টির কারণে রাহু আপনার অনার্থক করতে পারবে না, ক্ষতি করতে পারবে না এবং সেখান থেকে সে আস্তে আস্তে বিপরীতমুখী আচরণ করবে। যেটা খারাপ করার কথা ছিল সেটা খারাপ না করে চুপচাপ সে থাকবে এবং আপনাকে রাহুকে এমনিতেই বলা হয়, জ্যোতিষশাস্ত্রে বলেছে রাহু গ্রহকে অধরা বলা হয় এবং রাহু একমাত্র গ্রহ যে মানুষের জীবনে বিভ্রান্তি অনিশ্চয়তা তৈরি করে। দেবগুরু বৃহস্পতির কারণে সে অনিশ্চয়তা করতে পারবে না, তার প্রভাবটা আস্তে আস্তে খর্ব হবে এবং উল্লেখযোগ্যভাবে সে রাহুর প্রভাবটা হ্রাস পেতে থাকবে। এই হ্রাস যতটা আপনার কমে যাবে, সিংহ রাশি জাতক ও জাতিকাগণের আয় বাণিজ্যের হারটা আরও বেড়ে যাবে, তার শিক্ষায় উন্নতিটা ঘটবে, আয় বাণিজ্য উন্নতিটা ঘটবে, কর্মস্থলে যে বিবাদটা ছিল এবং সেটাও সে হ্রাস করতে পারবে। কর্মস্থলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা একটু তার উপরে মানে আপনার রাগ ভারাক্রান্ত ছিল সেটাও তার সে হারটাও হ্রাস পেয়ে যাবে এবং জমি জমা সংক্রান্ত পারিবারিক জীবনে যে একটা চক্রান্তের মধ্যে ছিলেন সেটাও হ্রাস পাবে। এক কথায় আপনার সিংহ রাশির উপরে রাহু কেতুর যে প্রভাবটা সেটা ক্রমশই হ্রাস পাওয়ার কারণে এবং দেবগুরু বৃহস্পতি এবং শনির একটা প্রভাব কিন্তু সিংহ রাশির উপরে আছে, সেটা কি কারণে কিছুটা হ্রাস পাবে। অনেক জায়গায় একটু যে সে মিশ্র ফল পাবে না সে কথা মনে হয়, দেখা গেল যে ফলটা তার আজকে হওয়ার কথা ছিল সেটা হতে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু হবে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তার মেজাজ একটু মাঝে মাঝে হারাতে পারে, যার কারণে ভুলভাল আবেগবশত হয়ে কোনো ভুলভাল সিদ্ধান্ত যদি সে না নেয় তাহলে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই বিশেষ করে মে মাসের শেষ প্রান্ত থেকে 15ই জুন কিন্তু সে ভালো ফলাফলটা দেখাতে পারবে এবং ভালো ফলাফলটা সে আয় বাণিজ্য উন্নতি যশ খ্যাতির মধ্যেই অবস্থানের মধ্যেই সে অতিবাহিত করতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।